এসি প্রবাহের গড় ক্ষমতা, যে অ্যাকচুয়ালি বল ক্ষমতা বলতে আমরা কি বুঝি? পি ইকুয়ালস টু ভিআই, তাই তো জানা আছে। ক্ষমতা মানে পি ইকুয়ালস টু ভিআই। এবার বল কার করছি? এসি প্রবাহের। তাহলে এসি প্রবাহের ক্ষেত্রে ভোল্টেজ কত হয়? ভি ইকুয়ালস টু হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি, তাই তো। এবং কারেন্ট কত হয়? কারেন্ট এসি কারেন্টে আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, জানা আছে তো। কিন্তু আমি যখন মানে পড়াই এসি কারেন্টের ইন্ট্রোডাকশন, তখন আমি বলেছিলাম যে এসি কারেন্টে ভোল্টেজ এবং কারেন্ট এরা অলওয়েজ মানে প্রায় 99% কেসে এসি কারেন্টে 99% কেসে এসি কারেন্টের ভোল্টেজ এবং কারেন্ট কি ওরা একটা দশা পার্থক্য বজায় রেখে চলে। সেই জন্য আমি ধরলাম যে ভোল্টেজ হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি এবং কারেন্ট কত? আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা। মানে আমি ধরলাম কি? আমি ধরলাম যে এক্ষেত্রে এসি কারেন্টে যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা থিটা কোণে পিছিয়ে চলছে। মানে বাস্তব কেসে তাই হয় কি? হ্যাঁ, বাস্তব কেসে মানে এসি কারেন্টেরই 99% কেসে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টের বা কারেন্টের কি বল সাপেক্ষে ভোল্টেজ কি হয়? কিছু দশা পার্থক্য এগিয়ে বা পিছিয়ে চলে। এবার কিভাবে দশা পার্থক্য এগিয়ে বা পিছিয়ে চলছে তোরা জানবি এর পরের ক্লাসে, ওকে। কিন্তু শুধুমাত্র তোরা এখন মেনে নে যে ভোল্টেজ এবং কারেন্ট ওরা থিটা দশা পার্থক্য চলছে। মানে ভি হচ্ছে এটা অ্যান্ড আই এটা, তার মানে কি যে ভি এর সাপেক্ষে কারেন্টটা থিটা কোণে পিছিয়ে চলছে। দেখ ও কি ও ওমেগা টি পৌঁছে গেছে আর ও কি এখনও ওমেগা টি মাইনাস থিটা, মানে কি ওর এখনও ওমেগা টি অ্যাচিভ করার জন্য থিটা অ্যাঙ্গেল পিছিয়ে আছে, ওকে। তোরা শুধুমাত্র এখন মেনে নে যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে এসি কারেন্টের দশা পার্থক্য থাকে এবং ধরলাম যে সেই দশা পার্থক্যই হলো থিটা অ্যাঙ্গেল, কারেন্ট চলছে পিছিয়ে। এবং কি করে আসছে দশা পার্থক্য? না আসছে সব জানবি। এসি কারেন্টের তোকে টোটাল 6টা সার্কিট পড়তে হবে, সব জানবি, ওকে। শুধুমাত্র বাস্তবে তাই হয় এবং আমি তাই ধরলাম যে ভি এর অপেক্ষা কারেন্টটা কি থিটা কোণে পিছিয়ে চলছে, ওকে। এবার শুন, এবার ডিসি কারেন্টে তোরা শুধুমাত্র ক্ষমতা পি ইকুয়ালস টু ভিআই পড়েছিস। ডিসি কারেন্টে শুধুমাত্র ক্ষমতা পি ইকুয়ালস টু ভিআই পড়েছিস। ডিসি কারেন্টে আমরা কখনোই গড় ক্ষমতা বার করিনি। কেন? ডিসি কারেন্টে আমরা কখনো গড় কারেন্টও বার করিনি, যেটা এসি কারেন্টে করলাম। ডিসি কারেন্টে কখনো গড় ভোল্টেজ বার করিনি, যেটা করলাম এসি কারেন্টে। ঠিক তেমন ডিসি কারেন্টে আমরা শুধু ক্ষমতা মানে কি বুঝতাম? অনলি অ্যাকচুয়াল পাওয়ারটাই ভিআই। কিন্তু এসি কারেন্টে আমরা করবো গড় ক্ষমতা। কেন? কারণ এসি কারেন্টের ভোল্টেজ কি সময়ের সাপেক্ষে ভেরিয়েবল এবং এসি কারেন্টের যে প্রবাহ ও কি সময় সাপেক্ষে ভেরিয়েবল। তাহলে যেহেতু এসি কারেন্টের ভোল্টেজ এবং কারেন্ট দুটাই যেহেতু সময়ের সাপেক্ষে ভেরিয়েবল, ফলে এসি কারেন্টের ক্ষমতাও কি সময়ের সাপেক্ষে ভেরিয়েবল। ফলে যেটাই সময়ের সাপেক্ষে ভেরিয়েবল তাহলে ওখানে আমরা আবার কী পাচ্ছি অসম। ফলে এই ভেরিয়েবলকে একটা কনস্ট্যান্ট ফর্ম পাওয়ার জন্যই আমরা কি করছি? আমরা গড় করছি। পারলে বুঝতে? যেহেতু এসি কারেন্টের ভোল্টেজ এবং প্রবাহ দুটাই কি সময়ের সাপেক্ষে ভেরিয়েবল, সেহেতু বল ক্ষমতাও কি এসি কারেন্টে ভেরিয়েবল। ফলে আমরা কি একটা কনস্ট্যান্ট মান পাওয়ার জন্যই কিন্তু আমরা এসি কারেন্টে গড় ক্ষমতা বার করছি। পারলি বুঝতে? ওকে। তাহলে পি মানে বল কত? ভি মানে কত? ভি জিরো সাইন ওমেগা টি অ্যান্ড আই কত? আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা, ওকে। তাহলে কী লিখবো এখানে? ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি, ওকে। দেখ এই সাইন ওমেগা টি মাইনাস থিটা এটা একটা ফর্মুলায় পড়বে না? দেখ ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি লিখলাম তো। এবার এটা একটা পড়ে ফর্মুলা, বল ফর্মুলা কত পড়বে? সাইন ওমেগা টি কস থিটা মাইনাস কস ওমেগা টি কত হবে?
সাইন থিটা। ওকে, এবার গুণ করে দে, তাহলে পি ইকুয়ালস কত হবে, V0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু কস থিটা মাইনাস সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি ইন্টু সাইন থিটা। হলো। এবার দেখ সাইন ওমেগা টি অ্যান্ড কস ওমেগা টি, এই দুটাকে আমরা একসঙ্গে কি লিখব, দেখ একসঙ্গে দেখেন একবার। আমরা সবাই জানি সাইন 2 থিটা মানে কি হয়, 2 সাইন থিটা কস থিটা, জানা আছে না? তার মানে সাইন 2 থিটা বাই 2। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে সাইন থিটা কস থিটা। তার মানে সাইন থিটা কস থিটা মানে কি, সাইন 2 থিটা বাই 2। ঠিক তেমন সাইন ওমেগা টি কস ওমেগা টি, এই দুটার বদলে আমরা একবারে কি লিখবো, সাইন 2 ওমেগা টি বাই 2। ওকে, তাহলে বুঝছো তো? তাহলে এই পি মানে কত হবে, V0 I0 সাইন স্কোয়ার ওমেগা টি কস থিটা মাইনাস এর বদলে লিখবো যে সাইন 2 ওমেগা টি বাই 2 ইন্টু সাইন থিটা। ওকে, সাইন থিটা। এবার আমরা কি বার করব এই যে পি এর গড়। ওকে, পি এর গড় বার করব। কেন বল গড়? আমি আগে বললাম যেহেতু ডিসি কারেন্টে ভোল্টেজ এবং কারেন্ট সময়ের উপর ভেরিয়েবল ছিল না, ফলে কি পাওয়ারটাও ভেরিয়েবল না। কিন্তু যেহেতু এসি কারেন্টে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই কি সময়ের সাপেক্ষে ভেরিয়েবল, ফলে কি অলওয়েজ চেঞ্জ করছে, ফলে আমরা কি পাচ্ছি, সময়ের সাপেক্ষে ভি এবং আই অলওয়েজ কি পাচ্ছি, অসম। ফলে পাওয়ারও কি হবে, অসম। ফলে আমরা কি গড় পাওয়ারটা বার করি এসি কারেন্টে। ওকে, তাহলে শুন, এবার কি করবো, এবার গড় করবো। দেখে নে, পি মাথায় বার মানে কি, পি এর গড় মানে এর গড়, মানে তারপর এর গড় এবং এর গড় সবার গড় করবো। তাহলে পি অ্যাভারেজ। আচ্ছা বলতো V0 কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? V0 কনস্ট্যান্ট না ভেরিয়েবল? মারো বাড়ি এবার। আরে V0 মানে কি হয়, ওমেগা এন বি এ হয় না, এটা হয় মানে কি V0 মানে। তাহলে ওমেগা কি কনস্ট্যান্ট, এন কি কনস্ট্যান্ট, বি কি কনস্ট্যান্ট, এ কি কনস্ট্যান্ট, বল তাহলে V0 কি কনস্ট্যান্ট। তাহলে ওর গড় কত হবে, V0ই হবে। I0 ও কি কনস্ট্যান্ট, তাহলে ওটা কি হবে, গড় I0 হবে। এবার বল সাইন স্কোয়ার ওমেগা টি, একটি পূর্ণ চক্রে সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় কত হয়? আমি বারবার বলেছিলাম একটি পূর্ণ চক্রে সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় কত হয়, হাফ হয়। ওকে, হ্যাঁ, সাইন স্কোয়ার যে পূর্ণ চক্রে সাইন 2 ওমেগা টি, এটা 0 হবে। সাইন স্কোয়ারে হয়তো কেন করেছিলাম না, আরএমএস মানটা ওখানে কি ছিল, সাইন স্কোয়ার ওমেগা টি, দেখ ওর গড় দেখ হাফ এসছে, অ্যান্ড সাইন ওমেগা টির দেখ গড় দেখ 0 এসছে। দেখ পূর্ণচক্রে গড় মান 0 কেন, কারণ পূর্ণচক্রে সাইন 2 ওমেগা টি 0 হয়, আর পূর্ণচক্রে সাইন স্কোয়ার ওমেগা টি কত হয়, হাফ হয়। আমি দেখাইছিলাম। দেখ ইন্টু বল তো কস থিটার গড় কত হবে, এনিওয়ান? কস থিটার গড় কস থিটাই হবে। কেন দেখেন দেখ যদি 80 বা 80 দেখে নে, যদি টি চেঞ্জ করে তবে কি থিটা চেঞ্জ করবে? 1 সেকেন্ড হলেও থিটা যা, 2 সেকেন্ড পর থিটা তাই। ফলে যেহেতু থিটা কি সময়ের সাপেক্ষে ভ্যারি করছে না, ফলে থিটা কি বল, কনস্ট্যান্ট। পালি বুঝতে আমার কথা? সময় চেঞ্জ করে থিটা কি চেঞ্জ করবে না তো। থিটা কি আমাদের প্রারম্ভিক দশা, ওটা যা থাকা তাই আছে। যেমন আমার যা বয়স তোর যা বয়স, বল তার মানে কি
হয়তো যে আমি চলছি আমার মতন, তুই চলছিস তোর মতন, কিন্তু আমার আর তোর যে বয়সের ডিফারেন্স, এটা কি বল চেঞ্জ হবে না? তো তুই যা গেলি আলাদা, তুই পড়লি আলাদা লাইন নিয়ে, আমি পড়েছি আলাদা লাইন নিয়ে, লাইন আলাদা, কিন্তু বল কি যে তুই যখন জন্মাইছিস আর আমি যখন জন্মাইছি, যে এই যে গ্যাপটা, বল এই গ্যাপটা কি, ওটা অলওয়েজ ফিক্সড। তুই যা খুশি তাই কিছু কর, কিন্তু বল আমাদের বল যে বয়সের যে গ্যাপ, ওটা কি অলওয়েজ কি বল কনস্ট্যান্ট। তো পারলি কি বুঝতে যে এই সময় চেঞ্জ হলেও থিটা চেঞ্জ হবে কি না? থিটা কি বল কনস্ট্যান্ট। ফলে কনস্ট্যান্টে গড় কত হয়? কনস্ট্যান্টই। ওকে, মাইনাস এই যে একটি পূর্ণচক্রে এর কত গড় 0 ইন্টু এটা কত হবে, এটা সাইন 3 হবে, এটা তো কী হলো 0 হয়ে গেল। বল তাহলে তাহলে পি অ্যাভারেজ বল কত হচ্ছে? হাফ V0 I0 কস থিটা। পারলে বুঝতে? এই যে পি অ্যাভারেজ যেটাই গড় ক্ষমতা, বল এটা কি এসি সার্কিটের প্রকৃত ক্ষমতা। হ্যাঁ, সেই জন্য এই পি অ্যাভারেজকে না আমরা একদম ডাইরেক্টলি পি বলি, ওকে পি বলি। ওকে, কেন বলতো? যেটাই গড় ওটাই কি এফেক্টিভ পাওয়ার, ওকে আমরা পি বলি। পি অ্যাভারেজ পি, ওটাই পি। আচ্ছা বল, একেই আমরা V0/√2 ইন্টু I0/√2 ইন্টু কস থিটা লেখা যাবে। এই যে দুইকে বল কি করলাম, ভাঙলাম √2 করে যাবে। আচ্ছা বল, এটা মানে কি VRMS বল, আর এটা মানে কি IRMS। তাহলে 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 পাওয়ার বল কত? তাহলে পাওয়ারটা হলো আমাদের VRMS ইন্টু IRMS ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে আমরা পাওয়ার বল কি পেলাম? এসি কারেন্টে গড় ক্ষমতা পেলাম হাফ V0 I0 কস থিটা। বল তাহলে এসি কারেন্টে গড় ক্ষমতা বল কি পেলাম? হাফ V0 I0 কস থিটা, নয়তো VRMS IRMS কস থিটা। দেখে নে, এই যে পি বল, এই পি মানে কি? এই পি মানে কি প্রকৃত ক্ষমতা ইকুয়ালস টু, আচ্ছা বলতো ভি ইন্টু আই। আচ্ছা এটা মানেও কি ক্ষমতা? তো আরে ভি আই এর গুণ না, এটাও কি, এটাও ক্ষমতা, কিন্তু ওকে আমরা কি বলি? আপাত ক্ষমতা। অ্যান্ড কস থিটা, এই যে কস থিটা, একেই আমরা কি বলি? ক্ষমতা গুণক। এবং এবং সরা মুন্ডু সরা, তোর এখানে গল্প করবি না? শোন, এই এসি কারেন্টে এই যে কস থিটা এর গুরুত্ব অপরিসীম, এই থিটার গুরুত্ব মারাত্মক বেশি। আমি এখনই দেখবি থিটাটা কতটা এখানে বেশি ইম্পর্টেন্ট, থিটার গুরুত্ব এসি কারেন্টে কত বেশি। দেখ বলছি, বল তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে বল, পি মানে কি প্রকৃত ক্ষমতা ইকুয়ালস টু, এটা মানে কি আপাত ক্ষমতা আর ইন্টু কস থিটা, একেই আমরা কি বলি? ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর, ক্ষমতা গুণক। এবার দেখ এই কস থিটার গুরুত্ব কতটা বেশি, দেখ এবার। আচ্ছা আমাকে বলতো, এই কস থিটা একে আমরা কি বলছি? পাওয়ার ফ্যাক্টর। ওকে, পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা বলতো, এখানে কস থিটা এই টার্ম কেন আসলো? যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ থিটা দশা পার্থক্যে আছে। কিরে, ভোল্টেজ এবং কারেন্ট ওদের মধ্যে দশা পার্থক্য থিটা থাকার জন্যই তো উক্ত পাওয়ারের রাশিমালাতে এই কস থিটা ক্ষমতা গুণক টার্মটা এসছে। আচ্ছা যদি বলতাম, সাপোজ যদি বলতাম এটা 0 ডিগ্রি, তার মানে কি যদি থিটা 0 হতো, তার মানে কি ওদের মধ্যে দশা পার্থক্য কত হতো? 0। তাহলে কস থিটা কত হতো? 1। তবে যেটাই কি হতো আপাত, ওটা কি হতো প্রকৃত। এবার দেখ, কিন্তু বাস্তবে এসি কারেন্টে কারেন্ট এবং ভোল্টেজ কি বল দশা পার্থক্যে থাকেই, এবং এই দশা পার্থক্যটাই আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট দেখাচ্ছে। আমি দেখ, এই কস থিটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এসি কারেন্টে এর গুরুত্ব অপরিসীম।
তাহলে বল আমরা পাওয়ার পি ইকুয়ালস টু কত পেলাম, হাফ ভি জিরো আই জিরো কস থিটা। এই যে কস থিটা এটা কি আমরা কি বলি, ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। এবার দেখ, এবার এই কস থিটার গুরুত্ব কতটা বেশি, ওকে দেখ কতটা বেশি হচ্ছে গুরুত্ব, দেখে নে কতটা বেশি গুরুত্ব। আচ্ছা বল, যদি বলি থিটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা 0, বল বল কি বললাম, থিটা কত 0, থিটা 0 হলে তাহলে কস 0 কত হবে 1, তাহলে তাহলে এই পিটা বল কি হবে, বল বল তবে এই বল পাওয়ারটা কি হবে ম্যাক্সিমাম না। আমাকে বল, যদি থিটা কত হয় 0, আর এটাই কিসে হয় রে, ডিসিতে হয়, ডিসি, এটাই হয় ডিসির ক্ষেত্রে। সমপ্রবাহের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, সেই জন্য ডিসি কারেন্টে কস থিটা কত হয় 1, ফলে ডিসি কারেন্টে ম্যাক্সিমাম কি ক্ষমতা ব্যয় হয়। কিন্তু কিন্তু বল এসি কারেন্টে বল থিটার মান কি থাকেই। আরে কি বললাম, ডিসি কারেন্টে প্রবাহ এবং ভোল্টেজ উভয়ের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, তাহলে ডিসি কারেন্টে থিটা কত হয় 0, ফলে এর মানটা কি হয় ম্যাক্সিমাম, ফলে ডিসি কারেন্টে ক্ষমতা ব্যয় কি হয় ম্যাক্সিমাম। কিন্তু এসি কারেন্টে থিটার মান 0 হয় না, ফলে কি থিটার মান সামথিং থাকার জন্য বল কি বললাম, এসি কারেন্টে থিটার মান কি বল 0 হয় না, কোথায় 99.99 কেসে, কিছু কেসে এসি কারেন্ট 0 হয়, আমি দেখাবো, ওকে বল কি বললাম, এসি প্রবাহের ক্ষেত্রে 99.99 কেসে থিটার মান 0 হয় না, 0 না হওয়ার জন্য কস থিটার মান অলওয়েজ একের চেয়ে কি হয় কম হয়। কেন, কস 0 মান কি ম্যাক্সিমাম, আর 0 না হলে বল কি হবে ওর মানটা একের চেয়ে কম। আচ্ছা যখনই একের চেয়ে কম হবে বল তখনই কি বল পাওয়ারটাও সামথিং কমে যাবে, কোথায় এসি কারেন্টে। এবং দেখ এবার দেখ, যদি বল কি বলি থিটার মানটা কত হয় ±90, মানে কি বল, ভোল্টেজও আছে এবং কারেন্ট এটাও আছে, কিন্তু ওদের মধ্যে দশা পার্থক্য কত বল 90, হতে পারে +90 হতে পারে -90, ওকে। যদি এসি কারেন্ট দেখ কতটা বেশি গুরুত্বপূর্ণ, যদি এসি কারেন্টে ভোল্টেজ এবং কারেন্ট উভয়ের মধ্যে যদি কত হয় ফেজ ডিফারেন্স 90, মানে কি কারেন্টও আছে ভোল্টেজও আছে, কিন্তু বল ফেজ ডিফারেন্স কত 90, বল তাহলে পাওয়ার কত হবে রে, হাফ ভি জিরো আই জিরো কস 90, তাহলে পাওয়ার কত হবে 0। তাহলে ভাব শুধু একবার, এসি কারেন্টে এসি সার্কিটে কারেন্টও আছে আবার ভোল্টেজও আছে, শুধুমাত্র দশা পার্থক্য 90 হওয়ার জন্যই ওই এসি কারেন্টের প্রবাহ কোনো ক্ষমতা ব্যয় করছে না। ভাবতো তাহলে কতটা বেনিফিট আমাদের কাছে এই এসি কারেন্ট। কিন্তু বল কি, কিন্তু ডিসি কারেন্টে প্রবাহ এবং ভোল্টেজ ওরা অলওয়েজ সমদশায়, তো ডিসি কারেন্টে এই থিটার মান কত হয় অলওয়েজ 0, ফলে কি কস থিটা অলওয়েজ ম্যাক্সিমাম, ফলে পাওয়ারটা কি বল অলওয়েজ ম্যাক্সিমাম পাওয়ার লস হয়। কিন্তু এসি কারেন্টে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য থাকার জন্যই এই পাওয়ার ফ্যাক্টরটা আসছে, এবং এই মানটা এসি কারেন্টে 0 না হওয়ার জন্যই কি বল এই মানটা অলওয়েজ একের চেয়ে কী হয় কম হয়, ফলে এসি কারেন্টে কী হয় পাওয়ারটা ডিসি অপেক্ষা কম ব্যয়িত হয়। এবং যদি এসি কারেন্টেই কারেন্টও আছে এবং ভোল্টেজও আছে,
শুধুমাত্র দশা পার্থক্য 90 হওয়ার জন্যই বল পাওয়ার লস কত হয় 0। তাহলে ভাবতো কারেন্ট যাচ্ছে, ভোল্টেজও আছে, কিন্তু দশা পার্থক্য 90 হওয়ার জন্যই ওই সার্কিট কোনো ক্ষমতা ব্যয় করছে না। এবং সেই জন্য এই যে প্রবাহ তাকে আমরা কি বলবো ওয়াটবিহীন বা ওয়াটহীন প্রবাহ। মানে কি বলবো কি বলবো, কোনো সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য ±90 হলে তবে ওই প্রবাহ কোনো ক্ষমতা ব্যয় করে না, তবে তাকে আমরা কি বলি ওয়াটলেস কারেন্ট বা ওয়াটবিহীন প্রবাহ বা ব্যয়হীন প্রবাহ। তাহলে বুঝতে কি সার্কিটে কারেন্ট আছে, ভোল্টেজও আছে, শুধুমাত্র দশা পার্থক্য +90 হওয়ার জন্য কি বল ওই প্রবাহ কোনো ক্ষমতা ব্যয় করছে না, ফলে ওই প্রবাহকে আমরা কি বলবো ব্যয়হীন প্রবাহ। এবার তোদের মনে প্রশ্ন হবে স্যার এটা কি ম্যাজিক, যে ব্যাপারটা তোরা ম্যাথামেটিক্যালি বুঝতে পারলেও তোরা বাস্তবে তুই রিলেট করতে পারবি না। আচ্ছা স্যার তোরা বলবি স্যার ফ্যান চলছে, যন্ত্র চলছে, কিন্তু ক্ষমতা ব্যয় হচ্ছে না, এটা আবার কেমন ব্যাপার? ঠিক বল, আমি কি বললাম যন্ত্রতে কারেন্ট আছে, ভোল্টেজও আছে, শুধুমাত্র দশা পার্থক্য 90 হওয়ার জন্যই কোনো ক্ষমতা ব্যয় করছে না। এবার তোদের আগে বুঝতে হবে এই 90টা কেন হচ্ছে, 90 কেন হচ্ছে, ওকে 90 কেন হচ্ছে। শুধুমাত্র আমি কি বললাম যে 90 হলেই পাওয়ার 0, এটা যে কেউ বুঝতে পারবে, কিন্তু এর মধ্যে আসল রহস্যটা কি আছে, আসল রহস্য কি তোরা জানবি এর পরের ক্লাসে। ওকে, যে অ্যাকচুয়ালি cos 90 হলে কি পাওয়ার কি 0, কিন্তু প্রশ্ন হলো এই cos 90 হবে কেন, হোয়াই হবে। তাহলে তো সবাই কী করতো, সবাই বলতো আচ্ছা দাদা আমার বাড়িতে সবার মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ দশা পার্থক্য 90 করে দাও। তাহলে সবার বাড়িতে বল কি 0, বল কি আসবে বিল 0 আসবে। তাহলে বল সবাই তাহলে কী করতো, সবাই করতো লাগাও ভোল্টেজ এবং কারেন্ট দশা পার্থক্য 0, বল সেটা ঘটছে না তো। তাহলে প্রশ্ন হলো এই যে cos 90 হবে কখন বা কেনই বা হবে বা অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব কিনা। ওকে, এবং শুধু আরেকটা কথা বলে দিই, এই যে থিটা এই থিটার বল মানটা কত হয় -90 থেকে বড় বা সমান এবং +90 থেকে ছোট বা সমান হয়। এই থিটাটা এর মধ্যেই ভ্যারি করে। তাহলে বল এসি কারেন্টের গড় ক্ষমতায় এই cos থিটা এই রাশিটা এসছে কেন বল। তাহলে এই এসি কারেন্টের গড় ক্ষমতায় এই cos থিটা এই রাশিটা কেন এসছে একমাত্র কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য থাকার জন্য। বল তার মানে কি বাস্তবে এসি কারেন্টে ভি এবং আয়ের মধ্যে দশা পার্থক্য থাকেই, ফলে কি cos থিটাটা আসবেই এবং এর মান কি অলওয়েজ একের চেয়ে কম হবেই, ফলে পাওয়ার কি সামান্য কম হবে। কিন্তু আইডিয়াল কেসে যদি থিটা কত হয় 90, তাহলে পাওয়ার কত হবে 0। এবার থিটা 90 হওয়ার পিছনে কি কারণটা কি অ্যাকচুয়ালি তোকে এবার বুঝতে হবে। ওকে, তো ওটা জানবো নেক্সট থিওরিতে।